আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে এরকম সুন্দর ছবি এডিট করবেন কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আগে ছিল এরকম, আমি এডিট করেছি এরকম। তা আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ছবি এডিট করবেন এবং কোন টুলসের কি কাজ সব কিছু দেখাবো। চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর স্ন্যাপচ্যাট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এখানে সার্চ বারে সার্চ করলে হয়ে যাবে স্ন্যাপচ্যাট, লিখলে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে। এটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এই যে প্লাস অপশন, এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন। এরপর সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন। এরপরে আপনারা টুলস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটা অপশন পেয়ে যাবেন হিলিং নামে অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইভাবে ধরে ফটোটা থেকে এই ছবিটা রিমুভ করে দিব, ঠিক আছে? শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখবো এবং বাকি ছবিটা আমরা রিমুভ করে দিব। তো এভাবে রিমুভ করবেন আপনারা। এখানে চাপ দিলে ছবিটি রিমুভ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটি থেকে যাবে। ডান পাশে টিকবারে একটা ক্লিক করবেন। এরপর আবারও চলে যাবেন টুলসে। টুলসে গিয়ে এখানে এইচডিআর স্ক্যাপ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিপল অপশনটায় ক্লিক করবেন। এরপর এই ব্র্যান্ড প্লাস অপশনটা 100 করে দিবেন, ঠিক আছে? 100 করে দিয়ে ডান পাশে টিক মারে একটা ক্লিক করে দিবেন। এরপর আবারও চলে যাবেন টুলস অপশনে। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন লেন্স বেলার নামে একটা অপশন, এই যে লেন্স বেলার। তো এখানে একটা ক্লিক করবেন। করার পর এটা একবারে শূন্য করে দিবেন, মানে ক্রপ করবেন। ক্রপ করার পর এই পার্সেন্টটা আপনারা রাখবেন 70। তা আমি রাখতেছি 70। ওকে, 70 রাখার পরে ডান পাশে টিকবারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক হয়ে গেলে আপনাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব ফাইনাল স্টেজে। এই যে এখানে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ভিউ এডিটে একটা ক্লিক করবেন। ভিউ এডিটে ক্লিক করার পর লেন্স বেলার এখানে চাপ দিয়ে ধরে রাখার পর এটা ডিলিট করবেন। সেমভাবে এটাও ডিলিট করবেন। সেমভাবে ডাস্টবিনে ক্লিক করার পর এটাও ডিলিট করবেন। এরপর অরিজিনাল ফেসটি চলে আসবে। আমরা এখন এই যে তীর চিহ্নতে ক্লিক করার পর ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে আপনারা ক্লিক করবেন টুলসে, চলে যাবেন ডাবল এক্সপোর্টসে। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে গ্যালারি অপশন চলে আসবে। এই গ্যালারিতে একটা ক্লিক করবেন। এরপরে কিছুক্ষণ আগে যে ছবিটা সেভ করেছেন সেই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে এই অপশনে একটা ক্লিক করে এটা 100 করে দিবেন, ঠিক আছে? এটা ফুল দিয়ে দিয়ে ডান পারে টিক মারে একটা ক্লিক করবেন। ডান পাশে টিকবারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে আপনারা চলে যাবেন এই যে এই অপশনে, এডিট অপশনে যাওয়ার পর এখানে ভিউ এডিট অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। এরপরে লেখা আছে ডাবল এক্সপোর্টস, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন। ব্রাশ সিলেক্ট করার পর এখানে আই অপশনটা এটা অফ থাকবে এবং ডাবল এক্সপোর্টস অপশনটি 100 থাকবে। এরপর এটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা এভাবে মিলাবেন। এরপরে যদি আপনাদের এরকম করে বেশি চলে আসে, এরপর ডাবল এক্সপোর্টস শূন্য করে আবার এটা রিমুভ করতে পারবেন এভাবে, ঠিক আছে? তা আমরা এখন ডাবল এক্সপোর্টস তীর চিহ্নতে ক্লিক করে 100 করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে মিলাবো। অবশ্যই আপনারা আমার মতো করে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে মিলাবেন। তো একটু ওয়েট করেন, আমরা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে এভাবে মিলাই, ঠিক আছে? তো একটু ওয়েট করেন বন্ধুরা। তা আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিলাবেন, তাহলে সুন্দর হবে এবং ভালো দেখাবে। তা আমি তাড়াতাড়ি মিলিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা খুবই ইজি একটি প্রসেস। তা আপনারা চাইলে খুব সহজে এভাবে সুন্দরভাবে ফটো এডিট করবেন, ঠিক আছে? তো ওকে, এটা দেখেন আমি সুন্দর করে এটা মিলাইলাম এক পাশে, এবার আরও রয়েছে, এটা আমি এখন মিলাচ্ছি। তা দেখেন বন্ধুরা, আমার কিন্তু সুন্দরভাবে এটা মিলানো হয়ে গেছে। আপনাদের মিলানো হয়ে গেলে ডান পাশে টিকবারে একটা ক্লিক করবেন।
ওকে, ক্লিক করার পর এখন আমরা এই যে ব্যাক বাটনে ক্লিক করার পর আবার ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে আপনারা এবার আরও ব্যাকগ্রাউন্ডটি অনেক ভালো এবং এই যে ফেসটি ভালো করার জন্য আবার টুলসে ক্লিক করবেন। এরপর এখানে টার্ন ইমেজ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা ব্রাইটনেসটা বাড়াবেন 12% করে দিবেন, 10%। এরপর কন্ট্রাস্ট এটা দিবেন আপনারা প্লাস করবেন 8। এরপরে এই যে স্ট্যাটিউশন এটা একটু বাড়াবেন 12। এরপর অ্যাম্বিয়েন্স এটা একটু বাড়াইবেন, ঠিক আছে। এরপরে হাইলাইটটা একটু মাইনাস করবেন, ঠিক আছে, একটু মাইনাস করবেন 8। এরপরে শ্যাডোস নামে একটা অপশন এটা একটু বাড়াবেন। এরপরে আপনারা ওয়ার্থ এটা একটু বাড়াবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা বাড়া কমা করে নেবেন এখান থেকে পার্সেন্ট দেখার পরে। শুধুমাত্র হাইলাইট যে অপশনটা রয়েছে এটা একটু মাইনাস করবেন, তা বাদে সব কিছু একটু করে বাড়াবেন। বাড়ার পরে এই যে ডান পাশে টিক বারে একটা ক্লিক করবেন। তা দেখেন এখন ছবিটার মধ্যে কিন্তু লুক অন্যরকম চলে আসছে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি এই ছবিটারই ফেসটা আর একটু ভালো করার জন্য। তো ফেস ভালো করার জন্য আপনারা ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এখানে লেন্স বেলার নামে একটা অপশন পাবেন, লেন্স বেলারে ক্লিক করবেন, ঠিক আছে। লেন্স বেলারে ক্লিক করার পর এটা একবারে এভাবে কমাই দিবেন, ঠিক আছে, ক্রপ করে এটা একবারে ছোট করবেন। তো আমি ক্রপ করতেছি, এটা ক্রপ করে আপনারা একবারে ছোট করবেন। ছোট করার পর এই যে এই পার্সেন্টটা আপনারা রাখবেন 40-এর মতো, ঠিক আছে, 35 বা 40। তা আমরা 35 রাখলাম, রাখার পরে 40 রাখলাম। এরপরে আপনারা ডান পাশে টিক মারে ক্লিক করবেন। টিক বারে ক্লিক করলে এখানে আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর ভিউ এডিটে একটা ক্লিক করবেন। তো ভিউ এডিটে ক্লিক করার পর এখানে দেখেন লেন্স লেখা, লেন্স বেলার, তো এখানে ক্লিক করবেন। এরপরে ব্রাশে ক্লিক করে এটা লেন্স বেলারটা 50 করবেন, ঠিক আছে। 50 করার পর এখানে আপনাদের ফেসটা আর একটু স্মুথ করবেন, ঠিক আছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ফেসটা ঠিক করে নেবেন, ঠিক আছে। এই যে আমি এগুলো দিচ্ছি, তা অবশ্যই আপনারা এখানে সুন্দর করে নিজস্বভাবে করে নেবেন। তা এটা আমি দিয়ে দিলাম ফেসটার মধ্যে। দেখেন এখন কিন্তু ফেসটা আরও ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যেখানে যেখানে প্রয়োজন আপনারা সেখানে সেখানে ফেসটা সুন্দর করে নেবেন। তো এটা আমার দিয়ে দিলাম। এরপর আমরা ডান পাশে টিক বারে ক্লিক করব। তা দেখেন ছবিটার মধ্যে এখন অন্যরকম একটা লুক চলে আসছে। এরপর তীর চিহ্নতে দিয়ে ব্যাগে চলে যাব। এরপর আমরা আরও একটু ছবিটি ক্লিয়ার করব এবং আরও ভালো করার জন্য টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিটেলস নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডিটেলসে যাওয়ার পরে এইগুলো একটু বাড়াবেন, ঠিক আছে, এটা একটু বাড়াই নেবেন। তা আমি 9% দিলাম। তারপর এই যে এই অপশনটা একটু মনে করেন এটা আমি 8% দিলাম। ওকে দেওয়ার পর টিক বারে ক্লিক করবেন। এখন দেখেন ছবিটার মধ্যে অন্যরকম একটা ভাব চলে আসছে। HDR HD+, ঠিক আছে, HDR ছবিটি হয়ে গেছে কোয়ালিটি। তা আপনারা খুব সহজে এভাবে যে কোনো ছবি এডিট করতে পারেন। এরপর এটা সেভ করার জন্য ডান পাশে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।